আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, কেমন আছেন? আমরা যারা অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করি তাদের প্রতিনিয়ত এক্সেলে কাজ করতে হয়। কিন্তু অনেক সময় এক্সেলে কাজ করতে গিয়ে ফন্ট নিয়ে নানা সমস্যার সম্মুখীন হই। তাই আমরা যারা এক্সেলে বিগিনার তাহারা এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন। তাছাড়া আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও পাবেন। আর ভিডিওগুলোর মধ্যেও যেটি আপনার বাস্তব জীবনের সাথে মিলে যায় সেগুলো দেখতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বিষয়টি। তো আমি আজকে এক্সেলের ফন্ট, ফন্ট সাইজ এবং শিট নিয়ে কিছু কথা বলবো। তো আমি যদি এক্সেলের ওয়ার্কশিটটি ওপেন করি তাহলে দেখতে পাবো নতুন একটি ওয়ার্কশিট ওপেন করলাম। নতুন একটি ওয়ার্কশিট ওপেন করার পরে আমি এখানে ডিফল্টভাবে দেখতে পাচ্ছি ফন্ট হতেছে এরিয়াল ব্ল্যাঙ্ক এবং ইহার সাইজ হইতেছে 12। আর এখানে আমি আরও দেখতে পাচ্ছি শিট 1 এবং শিট 2 নামে দুইটি শিট ওপেন হয়েছে। তো এখানে এখন আমি যেটাই লিখবো সেটাই কিন্তু আমার ফন্ট হবে এরিয়াল ব্ল্যাঙ্ক এবং সাইজ হবে 12। তো আমি এখানে একটি লিখে যেমন লিখলাম জামিন, জামিন না, এখানে আমি লিখলাম জামিন ইনস্টিটিউট ইউনিভার্সিটি। আমি যদি এটা লিখি তাহলে কিন্তু এখন আমার ডিফল্টভাবে এটার ফন্ট হয়েছে এরিয়াল ব্ল্যাঙ্ক এবং সাইজ হয়েছে 12। এখন আমি এই ফন্টটা রাখতে চাই না, আমি অন্য একটা ফন্ট লিখে, তাহলে এটা কিভাবে করব? আমি এটার উপর সিলেক্ট করে যদি আমি এখানে ফন্টটা চেঞ্জ করতে চাই তাহলে আমি মনে করেন এটা দিলাম, আমি এরিয়াল, ফন্ট সাইজ দিলাম মনে করেন 11, তাহলে কিন্তু এটা আমার ফন্ট হলো এরিয়াল এবং সাইজ হয়েছে 12। তো আমি যদি অন্য জায়গায় ক্লিক করি তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে এরিয়াল ব্ল্যাঙ্ক এবং ইহার সাইজ হইতেছে 12। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করব? আমরা এই এরিয়াল এবং সাইজ 12 এটা সবসময় সকল শিটেই আমি যেন দেখতে পাই, ফিক্সড করতে চাই। তো এটার জন্য আমরা প্রথমে যাব হলো এই অবস্থায় রেখে একটা ফাইল ওপেন করে তারপরে যাব ফাইল মেনুতে, ফাইল মেনুতে গিয়ে যাব মোরে, মোরে গিয়ে দেখব অপশন। তো অপশনে ক্লিক করার পরে এরকম আমার একটা এক্সেলের ইন্টারফেস চলে আসবো। তো এক্সেল অপশনের জেনারেলে থেকে আমরা যাব হোয়েন ক্রিয়েটিভ নিউ ওয়ার্কবুক। এখানে গিয়ে দেখবেন আমরা কতগুলো অপশন দেখতে পারবো। তার মধ্যে দেখব ইউজ দিস অ্যাজ দ্য ডিফল্ট ফন্ট, এটা কিন্তু ডিফল্টভাবে দেওয়া আছে। এটার সাইজ দেওয়া আছে 12। আর আমার এখানে ইনক্লুড দিস মেনি শিট, মানে এখানে শিট দেওয়া আছে 2টা। এখন এইগুলো আমরা চেঞ্জ করব, মানে ডিফল্টভাবে আমরা অন্য একটা, তাহলে এখানে অ্যারো বাটনে ক্লিক করার ফলে আমরা অসংখ্য ফন্ট দেখতে পারবো। এখান থেকে বাংলা, ইংরেজি, উর্দু যেটাই আপনি চান সেটাই আপনি সেট করবো। তো আমি এখানে মনে করেন ওই ফন্টটা বাদে আমি সেট করব এরিয়াল। তো আমি এরিয়াল সেট করলাম। আমি রাখতে চাচ্ছি ফন্টের সাইজ রাখতে চাচ্ছি 11। আর এখানে আমি শিট ফাইল ওপেন করলে আমার শিট সংখ্যা থাকবে একটি, সেজন্য আমি এখানে করে দিলাম 1। আপনি যদি শিট আরো বাড়ায় রাখতে চান, ধরুন মনে করেন আপনি 3টা তাহলে 3 দিবেন, 4টে রাখতে চাইলে 4 দিবেন। তো এই অবস্থায় রেখে আমি এটা ওকে দেব, তারপরে এটা ওকে দেব। তো এটা ওকে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু ফন্ট সাইজ সেটাই রয়ে গেছে, কিন্তু এটার কিন্তু পরিবর্তন হয় না। তো আমি যদি এটা কেটে দিয়ে, এটা কেটে দিলাম, এখন কেটে দেওয়ার পরে আমি নতুন একটা ওয়ার্কশিট ওপেন করি, নতুন একটা ওয়ার্কশিট ওপেন করলাম, এটা নিউ ওয়ার্কশিটে গেলাম। দেখেন এখন কিন্তু আমার এটা এরিয়াল হয়ে গেছে ফন্টটা এবং ফন্ট সাইজ 11 হয়ে গেছে। আমার শিট সংখ্যা কিন্তু হয়ে গেছে আপনার একটা। তো এখন এখানে আপনি যাই লিখবেন সেটাই কিন্তু ফন্ট সাইজ হবে এরিয়াল এবং ফন্ট হবে এরিয়াল এবং ফন্ট সাইজ হবে 11 আর আপনার সিট সংখ্যা। এখন এই অবস্থায় থেকে আপনি যদি সিট পরিবর্তন করতে চান বা সিট সংখ্যা বাড়াতে চান তাহলে এখানে প্লাস দিয়ে আপনি বাড়াইতে পারেন। যদি আরো বাড়াতে চান তাহলে এখানে বাড়াইতে পারেন। আর এগুলা মনে করেন আপনি রাখতে চাচ্ছেন না, তাহলে আপনি এটা মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করেন
ডিলিট হয়ে যাবে। এটাও রাইট বাটন করলে ডিলিট করে দিবে। তো এই শীট সংক্রান্ত আমার একটা ভিডিও দেওয়া আছে। তো আপনি ইচ্ছা করলে সেটা দেখে আসতে পারেন। তো এই ছিল আমার আজকে এক্সেল ফাইলের ফন্ট ফিক্সডকরণ এবং ফন্ট সাইজ ফিক্সডকরণ, তার সাথে শীটও ফিক্সডকরণ। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং এক্সেলের আরও ভালো ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ। আজকে আর কথা না বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।